ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে প্রথমে সাউন্ডটা প্রয়োজন হবে এবং হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এবং টাইম নিয়ে মেকিং করতে হবে। আপনারা প্রথমে যে দেখছেন বিটের সাথে সব কিছু মিলে কিন্তু ভিডিওটা পুরো একটি অন্যরকম একটি ভিডিও, কিন্তু এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং অনেক কিছু মেনটেন করে চলতে হবে। এখানে ইফেক্ট আছে, ট্রানজিশন ইফেক্ট আছে, তারপর হচ্ছে আপনার ভিডিও ইফেক্ট এবং হচ্ছে আপনার অ্যানিমেশন, সব কিছু কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এবার হচ্ছে আপনারা সরাসরি CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। তো ফটোস অপশনে যাওয়ার পর এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের টোটাল হচ্ছে 15টা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে 15টা পিকচার সিলেক্ট করে নেবেন। আমরা গ্যালারি থেকে যেহেতু অনেকগুলো ফটো আছে এর ভিতর থেকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমরা 15টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার মতো করে, আপনারা জাস্ট আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। ওকে, অলরাইট, আমাদের 15টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এবার হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা হচ্ছে নিচে যে অপশনগুলো দেখবো, এখানে স্ক্রল করবো, করলে দেখবো ফরম্যাট অপশন। ফরম্যাট অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর 9:60 ক্লিক করবো। 9:60 ক্লিক করার পর এবার হচ্ছে আমরা ফটোগুলোকে ধরে এভাবে ফুল স্ক্রিন করে নেব। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা পিকচারকে এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। অলরাইট, আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এবার হচ্ছে আমরা ইন্ডিকের যে ওয়াটারমার্ক CapCut লেখাটা এটাকে আমরা রিমুভ করে দেবো। জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে একটা সাউন্ড অ্যাড করবো, এই জন্য অ্যাড ওটাতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এবার হচ্ছে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। এবার হচ্ছে আমাদের ফটো ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো ফটো ডুরেশন অ্যাডজাস্ট করার জন্য প্রথম যে পিকচারটা এটা ডুরেশন হচ্ছে 1.5। এখানে আমরা কিন্তু বিটের সাথে এগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, প্রথমটা দেখেন 1.5, তারপরে দ্বিতীয় নম্বর যে পিকচারটা এটা হচ্ছে 1.9 করবো, 1.9। ওকে, তারপর এখানে 3 নম্বর পিকচারটা হচ্ছে 0.2, একদমই শর্ট ডুরেশন হবে। এখান থেকে আমরা 0.2 করে দেবো 3 নম্বর পিকচারটাকে। ওকে, এখান থেকে 0.32। ওকে, 0.2 করে দিলাম। তারপরে যে 4 নম্বর পিকচারটা এটা হচ্ছে 1.7, এখান থেকে আমাদের 1.6 এবং হচ্ছে 7। ওকে, তারপরে 5 নম্বর পিকচারটা হচ্ছে 1.8 হবে, এখান থেকে 1.8। তারপরে 6 নম্বর পিকচারটা হচ্ছে 1.9। তো এখান থেকে যারা নিউ ইউজার তারা একটু ধৈর্য কিন্তু হারিয়ে ফেলতে পারেন, কারণ এখান থেকে এক একটা পিকচারের ডুরেশন হচ্ছে এক এক রকম বা হচ্ছে অনেকটা সময় লাগবে আর কি। তারপরে হচ্ছে যে এই 7 নম্বর পিকচারটা আছে এটা হচ্ছে 0.3, এটা আবার শর্ট ডুরেশন। এখান থেকে আমরা এটাকে 0.3 করে দেবো, একটু জুম করে নিব যেহেতু একদমই এটা শর্ট ডুরেশন কিন্তু। ওকে, 0.3। তারপরে 8 নম্বর পিকচারটা হচ্ছে 1.7, এখানে 8 নম্বর পিকচারটা 1.7। ওকে, 1.67 করে দিলাম এবং হচ্ছে এবার হচ্ছে 9 থেকে শুরু করে আমাদের 15 নম্বর পিকচার অবধি। ওকে, 1.7 করে দেওয়ার পর 8 নম্বর পর্যন্ত আমাদের এটা হলো। এবার 9 থেকে শুরু করে 15 নম্বর পিকচার পর্যন্ত 0.5 ডিউরেশনে রাখবো। ওকে, এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার 0.5 ডিউরেশনে রাখবো। এখান থেকে রাখলে কিন্তু আমাদের যে বিটগুলো আপনারা দেখছেন এই বিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের ভিডিওটা ঠিক যেরকম দেখছেন এই সময় নিয়ে মেকিং করলে তার থেকে সুন্দরভাবে কিন্তু আপনারা মেকিং করতে পারবেন। ওকে, ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা 0.5 করে দেবেন। দেন আমরা এটাকে দিলাম 0.5 করে। ওকে, লাস্ট হচ্ছে 9 থেকে শুরু করে 15 নম্বর পর্যন্ত 0.5 আমি ডিউরেশন লিস্টে সাইড দিয়ে দেবো, অনুযায়ী চাইলে আপনারা ওখান থেকে ম্যাচিং করে নিতে পারেন। এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে দেন এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। তো প্রথম পিকচারের জন্য আমরা প্রথম অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, স্লাইড অ্যান্ড ওয়েভ। তো প্রথম পিকচারের জন্য প্রথমটা সিলেক্ট করলাম, তারপরে 2 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে 2 নম্বর জন্য আমরা ওভালটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে গেলে দেখবো যে ওভাল অ্যানিমেশন, ওভালটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে 3 নম্বর একদমই শর্ট যে ডুরেশনটা দেখতেছেন 3 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা জুম 1টা সিলেক্ট করবো 3 নম্বরের জন্য জুম 1 এবং হচ্ছে 4 নম্বরটার জন্য আমরা জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, 3, 4 জুম 1 এবং হচ্ছে 5 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা 5 নম্বরের জন্য ওভালটা সিলেক্ট করবো
এখান থেকে ওভাল অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তারপরে এখান থেকে 6 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে বাউন্স 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখানে আমি যেটা বলছি ডুরেশন এবং হচ্ছে আপনার অ্যানিমেশন এক একটাতে কিন্তু এক রকম। বাউন্স 1টা সিলেক্ট করার পর এখানে 7 নম্বর পিকচারে ক্লিক করবো। 7 নম্বরটা কিন্তু শর্ট ডুরেশন। 7 নম্বরের জন্য আমরা জুম 1টা সিলেক্ট করবো। ওকে, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, এখান থেকে আমাদের খুঁজে বের করে নিতে হবে। তো জুম 1টা সিলেক্ট করলাম, করার পর এবার আমাদের যেই 8 নম্বর 7 এবং 8 নম্বরটা জুম 1। ওকে, 7 এবং 8 নম্বরটা জুম 1 দিলাম। এবার হচ্ছে আমাদের 9 থেকে শুরু করে হচ্ছে লাস্ট অবধি, কিন্তু এখান থেকে আমাদের এক কথা হচ্ছে আপনাদের 7 থেকে শুরু করে 15 নম্বর পিকচার অবধি কিন্তু জুম 1টা সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো আমি হচ্ছে সাইডে ডুরেশন এবং হচ্ছে অ্যানিমেশন লিস্টটা দিয়ে দেবে, আপনারা ওইখান থেকে একটু কষ্ট করে মিলিয়ে নেবেন। হয়তো বা যেহেতু বলতেছি এবং মনে নাও থাকতে পারে, যেহেতু এক একটা একই রকম ডুরেশন অ্যানিমেশন, তারপর হচ্ছে আপনাদের অনেকগুলো পিকচার যেহেতু, তো আমরা এখান থেকে জুম 1 অ্যানিমেশনকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এবার আসি আমাদের হচ্ছে এখানে ট্রানজিশন ইফেক্ট এবং হচ্ছে আমাদের যে ভিডিও ইফেক্ট। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের সব কিছুই ঠিকঠাকভাবে দিতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে প্রথম পিকচারে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে একটু ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। আমি একটু সাউন্ড দিচ্ছি এখান থেকে। তো এখান থেকে হচ্ছে আমাদের যেই ঠিক এই পজিশনে টাইমলাইনকে দাঁড় করাবেন। ওকে, করার পর এখান থেকে ইফেক্টে চলে যাবেন, যাওয়ার পর ভিডিও ইফেক্টে এবং হচ্ছে এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে যাবো প্রথম পিকচারের জন্য। এখান থেকে আমরা শেক নামে ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আপনার শেকটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব। এরপর এটা হচ্ছে আপনাদের প্রথম যে পিকচারটা আছে, প্রথম পিকচার অবধি রাখবেন। ওকে, মিডল বরাবর থেকে প্রথম পিকচার। তারপর এখান থেকে আমরা দ্বিতীয় পিকচারে চলে যাব। দ্বিতীয় পিকচারের স্টার্ট পজিশন থেকে আমরা ভিডিও ইফেক্টে চলে যাব। দেন এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে যাবো, যাওয়ার পর এখান থেকে ক্যামেরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরা শেক, প্রথমটার জন্য আমরা শেকটা সিলেক্ট করছি, এটার জন্য আমরা হচ্ছে ক্যামেরা শেক সিলেক্ট করবো। ওকে, তো ক্যামেরা শেকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে আমরা এই পিকচার অবধি রাখবো। ওকে, তো এখান থেকে ক্যামেরা শেকটা হচ্ছে আপনার দ্বিতীয় পিকচারের আপনার ইন্ডে দিয়ে দেবে। ওকে, তো দ্বিতীয় পিকচারে ইন্ডে দিলাম। এখান থেকে 3 নম্বরের পিকচারে আমাদের কোনো আপনার ইফেক্ট নাই। এখানে 4 নম্বর পিকচারে চলে গেলাম। 4 নম্বরে আমরা হচ্ছে স্টার্ট পজিশনে যাবো, যাওয়ার পর আবার ভিডিও ইফেক্টে এখান থেকে আমরা হচ্ছে আবারও ক্যামেরা শেকটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে ক্যামেরা শেকটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে 4 নম্বরে হবে 5, 6। এখান থেকে 4 নম্বর নিলাম, নেওয়ার পর এখান থেকে 5 এবং হচ্ছে 6 এই পিকচারের ইন পজিশন অবধি দিয়ে দেবো, অর্থাৎ আমাদের শর্ট পিকচারটা যেখানে শর্ট পিকচারের স্টার্ট পজিশন অবধি দিয়ে দেবো। ওকে, তো দেওয়ার পর আমাদের ক্যামেরা শেকটা এর পর্যন্ত দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী যে শর্ট ডিউরেশনটা আপনারা এখানে দেখছেন যে 0.3 যে শর্ট ডিউরেশনটা, এটা আমাদের হবে না। তো এখান থেকে হচ্ছে আমাদের তার পরবর্তী যে লং ডিউরেশনের পিকচারটা এইখানে আবার স্টার্ট পজিশন আসবে, আসার পর আবার ভিডিও ইফেক্টে আসার পর এখান থেকে আমরা আবারও ক্যামেরা শেকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট অপশনে এবং হচ্ছে আমরা এটা জাস্ট এই পিকচার অবধি রাখবো। ওকে, যে 8 নম্বর পিকচারটা আছে 8 নম্বর পিকচার অবধি। তো এবার হচ্ছে আমাদের ইফেক্টের কাজটা গেল। এবার হচ্ছে আমাদের এখানে একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য যে কোনো একটা সেকেন্ডে ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নেটটা সম্ভবত একটু স্লো কাজ করতেছে, তো এখান থেকে হচ্ছে আমরা ব্যালেন্স নামে যেই ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাবো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করবেন এবং হচ্ছে চাইলে আপনারা এবার ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। ওকে, আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো আশা করি যেই যতটুকু প্রয়োজন সব কিছু কিন্তু হয়ে গেছে। আপনারা প্রথমে ভিডিওটা যেরকম দেখছেন, তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো। এরকম আমরা রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিব। তারপর এখান থেকে আমরা হচ্ছে যে এক্সপ্লোরটাকে এখানে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।